নমস্কার, আমি জ্যোতিষী তারাকিঙ্কর শাস্ত্রী, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার। তো আজ আমরা আলোচনা করব তুলা রাশির মার্চ 2026-এর রাশিফল নিয়ে। মার্চ 2026 মাসটি তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য মিশ্র সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। মাসের প্রথমার্ধে কিছু চ্যালেঞ্জ থাকলেও দ্বিতীয়ার্ধে ভাগ্য উন্নতির এবং মানসিক স্বচ্ছতার যোগ কিন্তু রয়েছে। তো চলুন গ্রহের চলন অনুযায়ী আমরা বিস্তারিত জেনে নিই তুলা রাশির মার্চ 2026 কেমন যাবে। তো প্রথমেই আলোচনা করব কেরিয়ার ও পেশা নিয়ে। মার্চের শুরুতে আপনার কর্মক্ষেত্রে কাজের চাপ ও দায়িত্ব কিন্তু বাড়তে পারে। যারা চাকুরিজীবী, 19শে মার্চের পরে বৃহস্পতি মার্গী হওয়ায় চাকরিতে কিন্তু নূতন সুযোগ বা পদোন্নতির যোগ তৈরি হবে। 15ই মার্চের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে। তবে 21শে মার্চ পর্যন্ত বুধ বক্রী থাকার কারণে ইমেল বা কথা বলার ক্ষেত্রে ভুল বোঝাবুঝি কিন্তু হতে পারে, তাই একটু সতর্ক থাকুন। এরপর আলোচনা করব যারা ব্যবসায়ী, তাদের ব্যবসা কীরকম যাবে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, মাসের শুরুতে কিছুটা টানাপোড়েন চলতে পারে। 15ই মার্চের পরে ব্যবসায়িক নূতন চুক্তি বা বিনিয়োগের জন্য সময়টি কিন্তু ভালো। এরপর আসব তুলা রাশির মার্চ 2026-এর আর্থিক অবস্থা নিয়ে আলোচনায়। আর্থিক দিক থেকে মাসটি মোটামুটি ভালো থাকবে। মাসের শুরুতে অপ্রয়োজনীয় ব্যয় বাড়তে পারে, তাই বাজেটের দিকে নজর দিন। আর বিনিয়োগের ব্যাপারে বলতে হয়, জমি বা সম্পত্তিতে বিনিয়োগের জন্য মাসটির দ্বিতীয়ার্ধ বেশি অনুকূল। তবে শেয়ার বাজারে হুট করে বড় কোনো ঝুঁকি না নেওয়াই ভালো। পুরনো কোনো পাওনা টাকা মাসের শেষের দিকে ফিরে পাওয়ার সম্ভাবনা আছে। তো এরপর আসি প্রেম ও দাম্পত্য সম্পর্কিত আলোচনায়। সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য পরীক্ষা দিতে হতে পারে। আর যারা বিবাহিত, তাদের দাম্পত্য জীবন কেমন যাবে না, স্বামী বা স্ত্রীর সাথে ভুল বোঝাবুঝি এড়াতে শান্ত থাকুন। মঙ্গলের প্রভাবে মাঝে মাঝে মেজাজ খিটখিটে হতে পারে, যা সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে। আর প্রেমোজ্জীবনে বলতে হয়, অবিবাহিতদের জন্য মাসের শুরুতে প্রেমের সম্পর্কে কিছু বাধা এলেও 15ই মার্চের পরে পরিস্থিতি স্বাভাবিক হবে। নূতন কোনো সম্পর্কে জড়ানোর আগে সময় নিন। এরপর আসব তুলা রাশির মার্চ 2026-এর শিক্ষা ও সন্তান নিয়ে আলোচনায়। যারা শিক্ষার্থী, গবেষণামূলক কাজে যুক্ত পরীক্ষার্থীদের জন্য মার্চ মাসটি কিন্তু অত্যন্ত ফলপ্রসূ। কারিগরি বা মেডিকেল শিক্ষার্থীদের মনোযোগ কিন্তু বৃদ্ধি পাবে। আর সন্তানদের পড়াশুনোয় অগ্রগতি এবং তাদের কোনো বিশেষ সাফল্য আপনাকে আনন্দ দেবে। এরপর আসি তুলা রাশির স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায়। এই মাসে অর্থাৎ মার্চ 2026-এ তুলা রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্যের প্রতি বাড়তি যত্ন নেওয়া কিন্তু প্রয়োজন। মাসের প্রথম ভাগে হজম সমস্যা বা পেটের পীড়া ভোগাতে পারে। রাহু বা মঙ্গলের প্রভাবে মানসিক চাপ বা ক্লান্তি অনুভব করতে পারেন। 15ই মার্চের পরে হৃদরোগীদের বাড়তি সাবধানতা অবলম্বন করা কিন্তু জরুরি। নিয়মিত যোগব্যায়াম বা প্রাণায়াম আপনাকে মানসিকভাবে চাঙ্গা করবে। আর এই মাসে তুলা রাশির জন্য গুরুত্বপূর্ণ তারিখগুলি কোনগুলি
না শুভ তারিখ হচ্ছে 8, 11, 15, 24 এবং 26শে মার্চ। আবার বলি, শুভ তারিখ 8, 11, 15, 24 এবং 26শে মার্চ। আর কোন কোন দিন আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে না, 3 মার্চ যেদিন চন্দ্রগ্রহণ ও মানসিক অস্থিরতা একটু বাড়তে পারে, এবং 21শে মার্চ, কারণ এই পর্যন্ত বুধ বক্রিয় থাকাকালীন আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তো 3 মার্চ এবং 21শে মার্চ আপনাদের সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে। আর প্রতিকার কি না, প্রতি শুক্রবার মা লক্ষ্মীর আরাধনা করুন। প্রতি শনিবার শনি মন্দিরে সরিষার তেলের প্রদীপ জ্বালানো আপনার জন্য বাধা কাটানোর সহায়ক হবে। আর কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুজন বা অভিজ্ঞ কারোর পরামর্শ নিন। তো এই ছিল তুলা রাশির মার্চ 2026-এর রাশিফল। আপনার রাশি যদি তুলা হয় তাহলে কমেন্ট বক্সে অতি অবশ্যই সেটা জানান। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর নিচে থাকা বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।